আজকে আমার রান্না হচ্ছে নতুন আলুর যে ছোট ছোট আলু হয় সেই ছোট আলুর দম। তার জন্য নিয়ে নিয়েছি আলু ছাড়িয়ে একটু সেদ্ধ করে রেখেছি, অর্ধেক সেদ্ধ করা আছে। আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, মটরশুঁটি ছাড়ানো, আদা রসুন, টমেটো আর ধনেপাতা কুচি। এখন আমি আদা রসুনটা আর টমেটোটা একসঙ্গে মিক্সড করে নেব, বেটে নেব আর কি। পেস্ট করে এসে গেছি, আদা রসুন আর টমেটোর পেস্ট। এবারে আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, তার মধ্যে দিয়ে দেবো ভেজানো পেঁয়াজ, পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো অল্প একটু নুন। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো এই আদা রসুন আর টমেটোর পেস্ট। এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো। এই আলুর দমটা একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে, তাই একটু ঝালটা বেশি করে দিলাম। ধনে, জিরে আর মরিচ একসঙ্গে আমি মিক্সড করে রাখি, সেই শুকনো মশলা। হলুদ গুঁড়ো, স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এই সব কটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছিঁড়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক সেদ্ধ করা আলুগুলো। এর মধ্যে সেদ্ধ জলটাও আছে, এটা আমি ফেলিনি, এটা সমেতই ঢেলে দেবো। ধনে পাতাগুলো একটু পরে দেবো, যেহেতু আলুটা আরও একটু সেদ্ধ হবে, তাই এতে আর একটু সামান্য জল দেব। রংটা দেখেছো কত সুন্দর একটা রং। এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচি দিয়ে আরও একবার চাপা দিয়ে দেবো। এবারে 2 মিনিটের জন্য চাপা দেবো, 2 মিনিট পরেই এসে খুলে দেখবো। যেহেতু এর মধ্যে ধনে পাতা দিয়েছি, তাই আমি এর মধ্যে গরম মশলা দেবো না, কারণ ধনে পাতার উপরে গরম মশলাটা দিলে ধনে পাতার সেন্টটা একটু হালকা হয়ে যায়, তাই আমি এর মধ্যে কোনো গরম মশলা দেবো না। আমি একটা আলু খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখবো কীরকম হয়ে আছে। পুরো সেদ্ধ। এবার নামিয়ে নেবো।